ঝগড়াটা আমি নিজেই ভাঙাই, নিজেই করি, নিজেই ভাঙাই। সত্যি বলতে সত্যি কথাটাই আজকে প্রকাশ করে দিয়েছি সোশ্যাল মিডিয়াতে। আপনি কি কখনো ভেবেছেন যে এইভাবে এসে কোনো চ্যানেলে ইন্টারভিউ দিবেন? আচ্ছা, আপনার যে ক্যামেরার সামনে যে ফেসটা আমরা হাসি মুখ দেখতে পাই, ক্যামেরার পেছনে কি সেম? নমস্কার, জয়পুর টুডের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আমাদের সঙ্গে রয়েছেন একজন মহিলা কন্টেন্ট ক্রিয়েটর, যিনি নিজে সৃজনশীলতা, পরিশ্রম এবং অন্যান্য ভাবধারার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার একটি বিশেষ পরিচয় তৈরি করে চলেছেন। ওনার কন্টেন্ট শুধু বিনোদনেই নয়, অনেকের জন্য অনুপ্রেরণারও উৎস। তো চলুন জেনে নেই ওনার পথ চলার গল্প। আমি শম্পা দাস। তো চলুন শুরু করা যাক আজকের বিশেষ পর্ব। নমস্কার। নমস্কার, জয়পুর টুডেতে আপনাকে জানাই স্বাগতম। ধন্যবাদ। প্রথমে জানতে চাইবো আপনার পরিচয়টা। আমার পরিচয় হচ্ছে, আমার নাম মুনমুন দেব। তো আমি একজন হাউসওয়াইফ, আমার দুটো ছেলে আছে। আর তাছাড়া হচ্ছে নতুন আমি শুরু করেছি ফেসবুকে কাজ করা। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, ছোট্ট একজন কন্টেন্ট ক্রিয়েটর। কন্টেন্ট ক্রিয়েটরের যাত্রাটা কিভাবে শুরু? কন্টেন্ট ক্রিয়েটরের যাত্রা বলতে আমি আগে ফেসবুকে কাজ করতাম না। তো রিসেন্ট প্রায় 8 মাস হবে আমি এই কাজে লেগেছি। আগে ইউটিউবে কাজ করতাম, এখন আমি ফেসবুকে কাজ করছি। আমি ফেসবুকে একদম নতুন, আমার ছোট্ট পরিবার। আপনার শৈশব কোথায় কেটেছে? আমার শৈশব কালাইন নাম শুনেছো? হ্যাঁ। তো ওইখানে জালালপুর, গুমরা জালালপুর একটা জায়গা আছে, ওইখানেই আমার বাবার বাসা। বিয়ে কবে হয়? বিয়ে হয়েছে 2016 9 মে। আচ্ছা, আপনার যে কন্টেন্ট ক্রিয়েশনের যাত্রায় আপনার পরিবারের সমর্থন কিরকম? আমার পরিবারের সবাই আমার পাশে আছে। আমি যখন ইউটিউবে প্রথম কাজ করতে শুরু করি, তো আমার ফ্যামিলি মেম্বারই বেশি আমার ভিডিও দেখতে। তো তখন সবাই মানে এরকম একদিন যদি ব্লগ দিতাম না, তো সবাই কল করে জিজ্ঞেস করতো, প্রায় আমার মনের মানুষ যারা, ওরাই কল করে জিজ্ঞেস করতো যে তুমি আজকে কেন ভিডিও দাও নাই। তো আমি বলতাম বাচ্চা ছোট যেহেতু, তো কাজ করতে পারছি না ঠিকঠাক মতো। ওইগুলাতে তো কাজ করতে হয়, মন লাগিয়ে সময় দিতে হয়। তো বাচ্চা ছোট থাকলে যেটা হয় আর কি, ওইটাই। তো ইউটিউব ছেড়ে আসার কারণ কি? ইউটিউব ছাড়ি নাই, পুরোপুরি ছাড়ি নাই, আছি ইউটিউবেও কাজ করছি, কিন্তু ফেসবুকে দেখলাম এখন জনপ্রিয়তা ফেসবুকেই বেশি। ইউটিউবে আছে ঠিক আছে, কিন্তু ফেসবুকে বেশি আমার কাছে মনে হচ্ছে। তো আপনার জন্য ফেসবুক প্রিয়? হ্যাঁ, এখন আমার প্রিয় হয়ে গেছে, কারণ আমার ভিউয়াররা এত এত ভালোবাসা দেয়, যার জন্য ফেসবুকের মানে একটা আমি ভালো জায়গা করতে পারছি আমার মনে হচ্ছে। আপনার প্রথম কন্টেন্ট বানানোর অভিজ্ঞতা কেমন ছিল? এই তো মানে সবার যেরকম হয় ওইরকম আমারই, অন্যের ভিডিও দেখে ভালো লাগতো। তারপরে আমি নিজেও ভাবলাম আমিও দেখি পারিনি কি, চেষ্টা করি। সবাই যখন পারছে আশা করি আমিও পারবো, ওই ভেবেই শুরু করেছি। একজন মহিলা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি বলে মনে হয়? সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটাই বলবো, মানে হাউস ওয়াইফের ক্ষেত্রে আমি এটাই বলবো যে ফ্যামিলি সামলে, তারপর বাচ্চা সামলে, যে সোশ্যাল মিডিয়াতে ভদ্রভাবে ভিডিও করে সময় দেওয়াটা আমার কাছে খুব ভালো লাগে। যদি সোশ্যাল মিডিয়াতে না আসতেন তাহলে কি করতেন? হয়তো কিছু করতাম। এখনকার হাউস ওয়াইফরা তো ঘরে বসে থাকে না, অনেক কাজ আছে। হয়তো পার্লারে কাজ করতাম, কেক বেকিং করতাম, কিছু একটা করতাম। আপনার কি মানে অন্য কোনো কাজে উৎসাহ আছে? আছে, কিন্তু রিসেন্ট আমি পারবো না, কারণ হচ্ছে বাচ্চা ছোট ছেলে একদমই ছোট, প্রায় 5 বছর চলছে। তো তার জন্য ও একটু বড় হয়ে গেলে হয়তো বা কিছু করতে পারি। যদি আপনার সামনে এমন কোনো পরিস্থিতি আসে যে আমাকে কন্টেন্ট ক্রিয়েশনের যাত্রাটা ছেড়ে দিতে হবে, তাহলে কি আপনি ছেড়ে দেবেন? ফ্যামিলির দিক দিয়ে যদি কোনো প্রবলেম আছে তাহলে হয়তো বা ছেড়ে দিতে পারি। তাহলে আপনার জন্য ফ্যামিলির প্রায়োরিটিটা বেশি? হ্যাঁ, আমার ফ্যামিলি আগে, তারপরে বাকি সোশ্যাল মিডিয়া যাই বলো। আপনার প্রোফাইলে অনেক ফানি ভিডিও দেখতে পাওয়া যায়, সেই ফানি ভিডিওর আইডিয়াগুলো কোথা থেকে আসে? মানে সবাই তো, আমি তো অনেকের ফানি ভিডিও দেখি। একটা যদি ফানি ভিডিও আমার সামনে এসে যায়, তারপরে যদি ওইটা মন দিয়ে আমি দেখি, তারপরে কন্টিনিউ আমার সামনে এসে যায়। এটা অনেকের সাথে হয়, প্রায় সবার সাথেই হয়। তো আমার সাথে এরকম হয়। তো দেখে আমি ভাবি আমি কেন করব না। আমার হাজবেন্ড কিন্তু ক্যামেরার সামনে খুব একটা বেশি আসতে চায় না, নইলে আরো ভালো ভালো ফানি ভিডিও তোমরা দেখতে পেতে। আপনি যে বললেন আপনার হাজবেন্ড ক্যামেরার সামনে আসতে চান না, কি উনি কি চান না যে আপনি ভিডিও করেন? আরে উনি চান বলেই তো আমি ভিডিও করতে পারছি। আর কারণ হচ্ছে মানে ওর মানে সময় দিতে পারে না, সত্যি কথা বলতে। মানে ফ্যামিলি সামলে কাজ, নিজের কাজ বাজ আগে, তারপরেই তো বাকি কিছু। তো তার জন্য মানে সময় করতে পারে না। আর তাছাড়া হচ্ছে একটু লজ্জা মানে যেটা হয় আর কি, প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারের প্রথম যেটা হয় যে ক্যামেরার সামনে আসলে লজ্জা বোধ হয়, ওই রকমই কিছু। আপনার মানে কন্টেন্ট ক্রিয়েশনের যাত্রা এমন কোনো ঘটনা আছে কি যা আপনাকে সবসময় ভাবতে বাধ্য করে? না, তেমন কিছু আজ পর্যন্ত হয়নি।
যদি কোনো ফলোয়ার বা আপনার সাবস্ক্রাইবার আপনাকে বলে যে এই কন্টেন্টটা বানালে আপনার ভালো হয়, যে আপনি এই উদ্দেশ্যটা নেন? হ্যাঁ, গতকালকে একটা আমি কমেন্ট পেয়েছি, আমার এখানে খুব ভালো লেগেছে। এরকম কমেন্ট ফার্স্ট টাইম এসেছে। যে একজন ভদ্রলোক আমাকে বলেছেন আপনার ভয়েসটা খুব সুন্দর, আপনি একদিন গান করে শোনাবেন। তো আমি চেষ্টা করব, ওনাকে আমি বলেছি আমি চেষ্টা করব। আপনি যে বললেন আপনি গান গাইবেন, তো আপনি কি গান জানেন? গান তো জানি না, কিন্তু ভিউয়ার যখন আমাকে, ফলোয়ার যখন আমাকে মানে বলেছেন গান করার জন্য, আমি চেষ্টা করব, আমি শিখবো। আচ্ছা, তো ফলোয়ার ভিউয়ার যেটা চাইবো আমি চেষ্টা করব। তো আমাদেরকেও যদি 2 লাইন গেয়ে শোনাতেন। এটা বলে তো আমি ফেঁসে গেলাম। ঠিক আছে, চেষ্টা করছি। যেহেতু আমরা সিলেটি, তো সিলেটি ভাষায় দামাল গানের 2 লাইন আমি শুনিয়ে দিচ্ছি। চলে রে ঘাটে দেখাইলাম কি সুন্দর সে মোরায়, চলে রে ঘাটে দেখাইলাম কি সুন্দর সে মোরায়, সে মোহরায় বোমরায় গইরা গইরা মধু খায়, সে মোহরায় বোমরায় গইরা গইরা মধু খায়, জলের গাঠে দেখাই আইলাম কি সুন্দর সে মোরায়। আমি কিন্তু তৈরি ছিলাম না গান করার জন্য, তোমার রিকোয়েস্টে আমি করলাম। ধন্যবাদ। ভুল ত্রুটি হলে মাফ করবে। ধন্যবাদ ধন্যবাদ। আপনি যে গেয়েছেন আমার কথা শুনে, এতে আমি অনেক কৃতজ্ঞ। আপনি প্রথমে বললেন যে আপনার 2টি ছেলে আছে, তো 2টি ছেলের বিয়ে দেওয়ার পর আপনি ওদের যে বউ হবে তাদের কি রূপে দেখতে চান? ওরা কি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে থাকবে নাকি? একদম একদম, এটাতে আমি পিছিয়ে যাব না, কখনো পিছিয়ে যাব না। কারণ আজকালকে ইউটিউবে, ফেসবুকে যেভাবে মানে সবাই কাজ করে সাফল্য অর্জন করছে, আমি ওইটাই বলবো ওদেরকে, তোমরা ভদ্রভাবে ভিডিও করো, আমার কোনো আপত্তি নেই। যদি আপনার ভিডিওতে এখন 1 মিলিয়ন ভিউজ চলে আসে, তো আপনার সেই অনুভূতিটা কিরকম থাকবে? খুব ভালো লাগবে, খুব খুব ভালো লাগবে। যেটা আমি এতদিন থেকে চাইছি সেটা যদি পেয়ে যাই তাহলে তো খুবই বেশি ভালো লাগবে। যখন কেউ আপনার ভিডিওর থ্রুতে আপনাকে চেনে, তখন সেই আপনার কি মনে হয়? আমার তো খুব বেশি ভালো লাগে, কারণ এই অচেনা মুখটা যখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাই চিনতে পারছে, আমাকে একজন পিছন দিক থেকে ডাক দিয়েও যে বলে তুমি ভিডিও করো না, তো এটা আমার খুব বেশি ভালো লাগে। আপনি কি কখনো ভেবেছেন যে এইভাবে এসে কোনো চ্যানেলে ইন্টারভিউ দেবেন? মানে এরকম তো কোনোদিন ভাবি নাই, কিন্তু আজকে ভীষণ ভালো লাগছে তোমাদের সাথে কথা বলে। তোমাদের চ্যানেলের মাধ্যমে আমার মানে কথাবার্তা যে হচ্ছে, এটা ভীষণ ভালো লাগছে। যদি এই ভিডিওটা আপনার শ্বশুর শাশুড়ি দেখেন, তাহলে তাদের রিয়াকশন কিরকম থাকবে? প্রাউড ফিল করবে, কারণ ওনারা প্রাউড ফিল করবেন। কেন বলছি, ওনারা মানে আমার ইউটিউবের ভিডিও দেখে, যদি 2-4 দিন ভিডিও দিতাম না, হয়তো বা যোগাযোগ হচ্ছে না ওনাদের সাথে, ওনারা কল করে বলতেন ভিডিও পাই নেই, তোমার সাথে কথাও হয়নি। আচ্ছা, ওনারা কি আলাদা থাকেন নাকি? আলাদা বলতে আমি এখানে রেন্টে থাকি, কারণ হচ্ছে আমার হাজবেন্ডের জব এখানে শিলচরে, আর ছেলের স্কুল। আচ্ছা, আপনার যে ক্যামেরার সামনে যে ফেসটা আমরা হাসি মুখ দেখতে পাই, ক্যামেরার পেছনে কি সেম? একদম সেম। একটু মানে আছে, মানে হাজবেন্ডের সাথে একটু কথাবার্তাতে কোনো সময় কাটাকাটি হয়ে গেলে হয় না, যা হয় আর কি, সেটা সবার পরিবারে হয়। তো বেশিরভাগ আমি করি, বেশিরভাগ আমার হাজবেন্ড করে না, আমি বেশি করি। সেই ঝগড়াটাকে ভাঙায়? ঝগড়াটা আমি নিজেই ভাঙাই, নিজেই করি, নিজেই ভাঙাই। সত্যি বলতে সত্যি কথাটাই আজকে প্রকাশ করে দিয়েছি সোশ্যাল মিডিয়াতে। আচ্ছা, যদি আপনার ভিডিওতে কখনো খারাপ কমেন্ট আসে, তবে আপনার প্রতিক্রিয়া কি থাকে? খারাপ কমেন্ট তারাই করবে যারা মেন্টালিটিটাই খারাপ, তারাই খারাপ কমেন্ট করবে। কারণ হচ্ছে আমি ওইরকম কোনো ভিডিও করি না যে আমাকে খারাপ কমেন্ট করবে। আর যারা খারাপ কমেন্ট করেন তাদের উদ্দেশ্যে কি বলবে? খারাপ কমেন্ট তারাই করবে যাদের মেন্টালিটি খারাপ। কারণ আমার আইডিতে পুরো আইডি ঘুরে যদি কেউ দেখে আসে, ভালো মানুষ হয়ে যদি থাকে, তো দেখতে পাবে এখানে আমি কোনো খারাপভাবে ভিডিও করছি না, অভদ্রভাবে করছি না, সবকিছু মেনে, রুল রেগুলেশন মেনে ভিডিও করছি। যার কারণে আমার ফ্যামিলির মানুষরাও ভালো পায় আর আমার ভিডিওগুলো দেখতে। আর নেগেটিভ কমেন্ট করার মতো কিছু করছি না। আর করে থাকে যারা করে, 2-1 জন করে, সব কিছুর মধ্যে 2-1 জন ছাড় থাকে, দানের মধ্যে ছাড় থাকে যেরকম, ওইরকম ভিউয়ারের মধ্যেও আছে, তারাই কমেন্টগুলো করে এরকম। সবশেষে দর্শকের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকের কাছে এটাই বলবো আমি, যে দর্শক যেন আমাকে ভালো ভালো কমেন্ট করেন আর লাইক কমেন্ট করেন, আর আমার ভিডিওগুলা একটু শেয়ার করলে ভালো হয়, আমার পাশে থাকলে ভালো হয়, এটাই বলবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।
আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজের সাথে যুক্ত থাকবেন। আমি শম্পা দাস আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।